আল্লাহ বলে তোকে এক ফোঁটা পানি রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো নিখুঁতভাবে চড়াইলো কে? বল। যুবক, হারায় যেও না। বাবা তোমার কাছে অনেকে মেসেজ দেয়, ঠিক না? এই রূপটা যদি আল্লাহ না দিত তো তোমার কাছে মেসেজ কুকুরও দিত না, মানুষ তো দূরের কথা। রাগ হয়েও না। তোমার যৌবন দেখে তো কেউ তোমার কাছে মেসেজ দেয়, আমি এগুলা বুঝি, কেননা দুনিয়া আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ ঘোরে নাই। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশের ভিতরে জুতার ছাপ আমার না আছে। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার পায়ের দাগ না আছে। তোমাদের এই টেকনোলজি আমাকে বুঝাইতে হবে না। মানুষ তো মিডিয়া দেখা বোঝে, আমি চোখ দিয়ে দেখা বুঝি। অহংকার কেউ মনে করলে কেউ মনে করতে পারে। কোরআনে যত জায়গা আছে, দুনিয়ার কোনো জায়গা আল্লাহ আমাকে বাকি রাখে নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। যতজন নবীর চিহ্ন আছে দুনিয়াতে, সমস্ত নবীর দরবারে আল্লাহ আমাকে পৌঁছেছে। ১৬ লক্ষ সাহাবার ভিতরে ২-১ হাজার বাকি থাকবে, বাকি সব সাহাবাদের কাছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। বিদায় আমি চোখে দেখে তোমাদেরকে বলতেছি। আল্লাহ অভিযোগ করতেছে, যুবক হারাস তো হারাস কি কইরা? প্রত্যেককে আল্লাহ অভিযোগ করতেছে, তুমি হারাইলা তো হারাইলা কি কইরা? হয় কত বিষের বোতলই তো এই পর্যন্ত মানুষ ডক ডক করে ভিতরে নিল। বোঝো আমার কথা, বোঝো? বিষের বোতল বোঝো? ডক ডক করে ভিতরে নিছে না? কতজনই কি দেখে নিছে? খালি চামড়া দেখে নিছে, চামড়া। আল্লাহ বলে এই গোশতের আর চামড়ার আবরণ তোর উপরে এত সুন্দর করে চড়াইলো কে? বল। আল্লাহ বলে আজকে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই কি করে হারায় গেলি যে তোকে এত সুন্দর চামড়ার আবরণ আমি চড়াইলাম? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? তো চিত্র আল্লাহ তুলা ধরেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। এমন না যে ফেনুয়া বা আপনার এই এলাকার যে ফেনুয়ার পিসাবের বরকতে এখানে সব ছেলে কমপ্লিট হয়ে আমার পেটের থেকে বাইরে হয়ে যায়, ঠিক না? এমনই তো। হ্যাঁ হ্যাঁ, বাইরেই ছুটাছুটি শুরু করে, ঠিক না? আল্লাহ বলে তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। আমি তোকে এই পর্যন্ত পৌঁছাইছি, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব হারায় গেছে, এমনকি গরিব পর্যন্ত হারায় গেছে, যার দুয়ারে জান্নাত ডেলি লুটুপুটু খায়। লুটুপুটু বোঝেন? গড়াগড়ি করে, ওই গরিবও হারায় গেছে। যাকে আল্লাহ টাকার পাহাড় দিছে সেও হারায় গেছে। সবাই আজকে হারায় গেছে। বিদায় আমার কথা ওইখান থেকে শুরু, আমি আবার পিছিয়ে যাব। আল্লাহ অভিযোগ করে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব সৃষ্টি হারায় যেত তো কোনো অভিযোগ ছিল না, কেননা কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান গায় না। অস্তিত্ব নিতে দেরি, গুণগান গাইতে দেরি নাই। আপনার টিস্যু পেপারও আল্লাহর গুণগান গায়। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বহুত আছে যেটার আওয়াজই শোনা যায় না, আবার বহুত আছে আওয়াজ শোনা যায় তো বোঝা যায় না। আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়, কি বলে জানেন? এটাও তো আমরা জানি না, ঠিক না? আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে, ঘেউ ঘেউ করে, তাই না? না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে, পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না।
কেননা কুকুর ভাবে তুই পরিচিত, তোকে অনেকবার সতর্ক করছি, বিদায় আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয়। আর কি বলে জানেন? কুকুর বলে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে জাহান আল্লাহর গজব থেকে বাঁচানা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লেখছেন, ওনাকে ৬২টা প্রশ্ন করছিলেন কোন ইহুদি অনুষ্ঠানের ভিতরে। ৬২টা প্রশ্নের ভিতরে এটাও ছিল, কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে। তো ৬২টা প্রশ্নের জবাব উনি দিছেন। ওটা আমি এখন তুলতে চাই না ৬২টা। উনি এটার ভিতরে একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে। তো উনি জবাব দিছিলেন, কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। আমরা তো ভাবি কুকুর আমাদেরকে ঘেউ ঘেউ করে। তো আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি আমার গুণগান গাইতে বাধ্য, অস্তিত্বে আসতে দেরি, গুণগান গাইতে দেরি নাই, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, সৌরজগতের বাকি অর্ধেক ভরতে দেরি হয় না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, তাইলে সৌরজগৎ বুঝানো যেত কতটুকু। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান জানে যে সৌরজগৎ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে হারায়া যাব। এই জন্য বর্তমান বিজ্ঞান সৌরজগতের ব্যাপারে বেশি কিছু লেখে নাই, 2 শব্দ লেখা সিগনেচার করে ছেড়া দিছেন। বলছেন আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, গ্রাম থেকে নিয়ে মহাদেশ, সৌরজগতের নিচে 100 কোটি মহাদেশ আছে। আমরা যেই সৌরজগতের গ্রামটায় থাকি, ওই গ্রামটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম মিলা হয় ইউনিয়ন, ইউনিয়ন মিলা হয় থানা, থানা মিলা হয় জেলা, জেলা মিলা হয় বিভাগ, বিভাগ মিলা হয় দেশ, দেশ মিলা হয় মহাদেশ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যদি যান্ত্রিক একটা জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে, আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি ছোট্ট একটা সবচেয়ে ছোট গ্রাম এত বড় হয় সৌরজগতের ভিতরে, তাহলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। বিজ্ঞান মহাদেশকে সুপার ক্লাস্টার বলে। বলে 100 কোটি সুপার ক্লাস্টার আছে প্রথম আকাশের নিচে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দু সমান। কিন্তু যুবক, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, পুরা সৌর জগৎ ভরতে দেরি হয় না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কেন জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে ফেরেশতা? মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না গাফ, বিমুখ হয় না, এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে। আল্লাহর গুণগান গাইতেছে। কিয়ামতের দিন সকালে উঠবে আর বলবে, মা আবাদ সাজাদনা কা হাক্কা সুজুদিক, আল্লাহ তো শান অনুযায়ী সেজদা হয় নাই, এর কোনো বিনিময় নাই। কোনো বিনিময় আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। এই জন্যই আল্লাহ অভিযোগ করেন, মানুষ, তোকে মানুষ তৈরি করলাম সদ ইচ্ছায়, মুসলমানের ঘরে জন্ম দিলাম তোকে সদ ইচ্ছায়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম তোকে সদ ইচ্ছায়। আজকে তো নবী চিনি না। নবী চিনি, নবীর নাম শুধু জানি, নবী তো চিনি না। হ্যাঁ, নবীর নাম জানি, নবী চিনি না। আসলে নবী কে, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন, শুধু জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকুই তো জানি, ঠিক না? আমাদের জন্য কি করছে এটাও তো জানি না, কি করবে এটাও তো জানি না। বিদায় আমি জানি না। বিদায় আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওইদিকে, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব, লম্বা হবে না।
জানি না বিদেই তো আজকে যুবক চিল্লাইতে তো পারে, ঠিক আছে, কিন্তু নবীর আদর্শের চেয়ে বড় দূর। সারা রাত্র ফেসবুকে দৌড়াইতেছে, সারা রাত্র হোয়াটসঅ্যাপে দৌড়াইতেছে, সারা রাত্র ইন্টারনেটে দৌড়াইতেছে। 60-70 বছরের ভিতরে মজা নিয়ে নিতেছ। নবী চিনো না বিদায় জান্নাতও চিনো না, যে আল্লাহ কি তোমার জন্য বানায় রাখছে। তুমি তো ভাবো 60-70 বছরের নাচেই আমার জন্য যথেষ্ট। ওটা তো 60-70 বছরের নাচ চলবে, কোনো গান 6 মিনিটের উপরে নাই। যুবকরা ভালো মতে বলো আমাকে, কোনো গান আছে 6 মিনিটের উপরে? এখন সার্চ দিয়ে দেখো না, বাচ্চুর কওয়ার যাই ক, 6 মিনিটের উপরে কোনো গান নাই। 6 মিনিটের উপরে কোনো গান নাই। হ্যাঁ, চলে আসবে, চলে আসবে, সবাই ধৈর্য ধারণ করি, কেননা শয়তানও তো বৈশা নাই, ঠিক না? হ্যাঁ, সে জানে। তো যেটা বলতেছিলাম যে 6 মিনিটের, আমার আওয়াজ অনেক দূর যাবে, ঠান্ডা যেই মজলিস আওয়াজ যাবে, আমার আওয়াজ ছোট না, একটু ধ্যান দিয়া শুনলে যাবে। 6 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে। 10 থেকে 12টার উপরে কোনো লাইটিং নাই, কালার নাই। তোমাদের ডিস্কোতে 10 থেকে 12টা কালার আছে, এর বেশি কালার নাই। জান্নাতে গান হবে, নাচ হবে, একটানা 40 বৎসর হবে। 40 বৎসর। কত? 40 বৎসর টানা হবে, 40 বৎসর গান হবে, নাচ হবে, নাচ 40 বৎসর। ওরা নাচবে, ওরা আজকের যেগুলা নাচে, ওদের নাচ আর ওদের নাচ ভিন্ন, পুরাটাই মাটি দিয়া তৈরি। একদিন যদি 2 দিন 1 সপ্তাহ গোসল না করলে কাছে যাওয়া যাবে না। নাক দিয়া কি বাহির হয়, মুখ দিয়া কি বাহির হয়, বাকিগুলা বললাম না। কিন্তু ওই হুর নাচবে যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা বানানো, কোমর পর্যন্ত আম্বর দ্বারা বানানো, গলা পর্যন্ত জাফরান দ্বারা বানানো, উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়া, সাদা কাফুর দিয়া বানানো। 120 ফিট লম্বা হবে, চুলগুলা 120 ফিট হবে। যে লেহেঙ্গা পড়বে ওটা 3 কিলোমিটার ঘের হবে। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের হবে। আল্লাহর রসুল বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া, যদি একটা দাঁত বাহির করে দেয়, তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, পুরাটা জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল নাড়ায় দেয়, তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সুঘ্রাণে ছড়া, সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে পানিগুলা। কিসের মতো মিষ্টি হবে? মধুর মতো মিষ্টি হবে পানিগুলা যদি থুতু দেয়, শুধু থুতু। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। 40 বৎসর নাচবে, 40 বৎসর। যদি জান্নাতি নিজেকে বানাইতে পারো, উপযোগী যদি জান্নাতের হও, তাইলে পাওয়া যাবে 40 বৎসর। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে নাচের দিকে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 10টা শারীরিক গুণ, 10টা হবে। আলা তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। দাউদি আওয়াজ বোঝো তোমরা? হ্যাঁ, কি বাচ্চুর চেয়ে খারাপ, ঠিক না? দাউদি আওয়াজ বোঝো? ইদা তাগান্না বিজাবুর, যখন জবুর পড়তেন উনি, তামায়ালাতিল জিবাল, তোমরা খালি কমর নাড়া, ওইখানে পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতো, ডান্স। তামায়ালাতিল জিবাল ওয়ালাশজার,
গাছ পর্যন্ত জমতে থাকতো। তখরুজুল হিতান, মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। তোমাকে ওই দাউদি আওয়াজ দেওয়া হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে ফিট করা হবে। জুরুদ কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। এখন আমগো পুরুষরা পুরুষ না, এরা হলো জেন্টস, আর মহিলারা না, এরা হলো লেডিস। কি? আর পুরুষরা তোমরা কি? আমরাও পুরুষ না, পুরুষ তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। আর পুরুষ ছিল সাহাবায়ে কেরাম, এরা ছিল পুরুষ। এখনো আছে কিছু, এমন না যে নাই, তাইলে দুনিয়া চলে না। পুরুষ আছে, খুঁজা বাহির করতে হবে। বাকি আমরা হলাম পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এতটুকুই। না পুরুষ না মহিলা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। বসা থাকবে জান্নাতের ভিতরে ট্যাক লাগায়, 2 জন পায়ের কাছে 2 জন মাথার কাছে থাকবে। মনে মনে আসবে গানের কথা, পায়ের 2টা পায়ে মারবে, মাথার কাছের 2টা কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ আর গান শুনবি তো 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে। পায়ের এক এক জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 1 লক্ষ। কত? দুনিয়ায় কয়টা বের হয়? 10-12টা, আমি বেশি বলছি, 10-12টাও না। দেখো তোমাকে নেটে সার্চ দিয়া কয়টা বের হয়। 1 লক্ষ এক এক পায়ের থেকে। 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 4 জনে 8টা পাও, প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ আলো বাহির হবে। কোনোটার কালারের সাথে কোনোটার কালারের মিল থাকবে না। 8 লক্ষ পৃথক পৃথক কালার হবে। শেষ জঙ্কারে এই প্রথম 8 লক্ষ কালার একবারও রিপিট হবে না। রিপিট বুঝো? রিপিট বুঝো? দ্বিতীয়বার পুনরায় আসবে না। 40 বছর নাচবে। ওই দিন কেমন হবে বাবু? এরকম স্টেজ জান্নাতেও লাগবে। আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবা? তো বলবো শুনবো। আল্লাহ বলবে লাগাও স্টেজ। প্রথম ফেরেশতারা শোনাবে। তা আল্লাহ নিজেই বলছে লাখান আল মাউতু লামুতুম, ফেরেশতাদের আওয়াজ শুনে যদি মউত থাকতো তাহলে আওয়াজই মরে যেত, এত সুন্দর আওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আমাদের কোনো ধারণা নাই যে এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে। আল্লাহ বলছে শুনবা? তো তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে তুরিদুন আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো বলছে আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে এই ফোনটা, আমাদের কোনো বিদ্যা জ্ঞান বিবেক বুদ্ধি বিদ্যা কিছুই নেই। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। তারপরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে এর চেয়ে সুন্দর? বলছে সৃষ্টির সর্দার শোনায় ফেলছে, আর কি সুন্দর হবে? তা আল্লাহ বলবে শুনবা? তো আমরা বলবো যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠাও। তো পর্দা উঠাবে, আল্লাহ নামবে। আল্লাহ কেমন লাগে? হারায় গেল এখনই। আমি হারানোর থেকে ফিরে আনতে চাইতেছি তোমাদেরকে। ওই জান্নাত বানানো আছে। হ্যাঁ সৈকত এইখানেও পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বোঝো? জুতা কি জুতা? বার্মিজ জুতা। বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ, ঠিক না? জান্নাত ও সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালবেলা এক জায়গায় যাবে, দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এত দেরি করলি তো করলি কেন? সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে, ডেলি দুইটা ধরে নিয়ে আইব।
দেখতে দেরি, তোমার লগে আসতে দেরি করবে না, ওইখানে জুতা দেখাবে না। ওই বিক্ষিপ্ত হুর রাখা আছে সৈকতে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। যে গিফট আল্লাহ দিবে সব চেঞ্জ করে আরো বেঁচা যাবে, এত গিফট দিবে আল্লাহ। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারের ভিতরে ঢুকবে, হাসপাতালে নিয়ে না, ছবির নিচে লেখা থাকবে যদি তুমি পছন্দ করো তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, তুমি রূপটা পছন্দ করবা ওরকম হয়ে যাবা। মহিলা ভিন্ন জায়গায় ঢুকবে, তাদের জন্য আলাদা রাখা আছে। এখন যদি প্রশ্ন করো যে আমি চেঞ্জ হলাম, আমার বউ জানবে কি কইরা, বউ চেঞ্জ হলো আমি জানবো কি কইরা, তাইলে তো একজন আরেকজনটা ধরে লয়ে যাবে। এই জন্যই তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। ও দিক দিয়া চেঞ্জ হইব, তোমার কাছে ছবি চলে আসবে, তুমি চেঞ্জ হইবা এদিক দিয়া, ওর কাছে ছবি চলে যাবে। বাইরে যায় একজন আরেকজনের হাতে ধরবে, কেউ কারোরটা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এই জন্যই দুনিয়াতে পাঠায় দিছে যে এইভাবে দেখায় দিব কারটা কার। আরে বুঝে আসছে? প্রতি শুক্রবারে নাই কি ওইখানে শোনাও আমারে যে আমি এটা চাই, ওটা নাই জান্নাতে। তো যেইখান থেকে বাহির হয়ে গেছিলাম, আল্লাহ বলে তুমি হারাইলা, তো হারাইলা কি কইরা? তোমার জন্য তো বিনিময় রাখছি, কোনো সৃষ্টির জন্য বিনিময় রাখি নাই। মানুষ কি আল্লাহ ভোগ অধিকার দিছে, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোনো সৃষ্টি কোনো জিনিস ভোগ করে না, ভোগ করে তো মানুষের জন্য ভোগ করে। এই জন্য এক হাদিসে আছে, ফেরেশতারা বলছিল সত্যই, ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ বানাবেন কেন দুনিয়াতে, যে ভুলবে তো হারাবে তো সবার আগে এরাই হারায় যাবে, আমরা কেউ হারাবো না। তারপরে ফেরেশতারা বলছিলেন আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন, ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা। তো আল্লাহ জবাবে বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। এটা কখনো সম্ভব না। আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলছে আমরা কি করব, দুই কুলই তো হারায় ফেললাম। তো আল্লাহ জবাবে বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে, কারো কোনো বিনিময় নাই। যদিও আজকে আমরা হারায় গেছি, আল্লাহ বলে তোকে অস্তিত্ব দিলাম এইভাবে যে তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না, শুধু তুই নড়াচড়া করতে পারতি, তা হাররা, এর বেশি তোর ভিতরে ক্ষমতা ছিল না। আমি তোকে সবকিছু দিছি, কিভাবে দিছি তাও দেখ। জাআলতুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চলতেছিল, সবাই মুস্কি মুস্কি হাসতেছিল। কত প্রবাসী বাপই তো আগের থেকে মিষ্টির দোকানকে বুক করে ফেলছে, বাচ্চা যেদিন হবে ওই দিন যেন মিষ্টি পাই না, এলে তোর খবর আছে। আল্লাহ বলে ভালোবাসার জাল বুনছি, আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মি, তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করছি, যেটা দুধে ভরা ছিল, লাবানান খালিসা, পিওর দুধ। এখানে ডাক্তারও আছে আমি চিনি, দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধই হোক না কেন, ওটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। দুনিয়ার যত দামি দামি সিগারেটই হোক না কেন, ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুনিয়ার যত দামি দুধ হোক বাচ্চাদের, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে ওই দুধ তোর জন্য আমি জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি, ভালোবাসার জাল বুনছি। কিরকম ভালোবাসা? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। শুধু এইখানেই শেষ না, তুই আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই।
আল্লামতুকাল বুকা। আর সেটা কান্না ছিল না, সেটা জাদুর বাঁশি ছিল, ওটার ভিতরে জাদু ভরা ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, স্বর তোর দিকে দৌড়াইতে দেরি করে না। এইভাবে তোকে পালছি। দিন যাইতেছিল, মাস সপ্তাহ যাইতেছিল, মাস যাইতেছিল, বৎসর যাইতেছিল। একদিন আসছে আইনুন তানদুর, চক্ষু দেখতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরতে শুরু করছে, রিজুলুন তামশি, পাও চলতে শুরু করছে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি তোকে আমি বড় করছি, কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করছি, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি, কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। বিদায় আল্লাহর এই চিৎকার সত্য যে তুই হারাইলি তো হারাইলি কি করে? সব পাওয়ার পরে কি করে হারায় গেলি? তোর তো হারানোর উচিত ছিল না। কোরআন শুধু শুধু বলে না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহ বলে শুন, শুধু এইখানেই শেষ না, তুই যদিও হারায় গেছিস, সব কিন্তু তোর বিরুদ্ধে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না। কি করবে? আনতুহলিকা ইবনা আদম, এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কায়াসিক, রুজিক তোর খায় না, ফরমানি তোর করে। এই এলাকার মানুষ ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার। ও যুবক 5 বার তোমাকে আল্লাহ ডাকে। কয়বার ডাকে? 5 বার তোমাকে আল্লাহ ডাকে। দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বোঝে না, অতক্ষণ পর্যন্ত বোঝে যতক্ষণ পর্যন্ত তুমি চামচ থাকবে। চামচ, চামচ বোঝো? চামচ বোঝো? চামচ, চামচামি বোঝো? যতদিন তুমি চামচ থাকবে অতদিন পর্যন্ত তোমার মূল্য থাকবে। যখন দেখবে তুমি কাটা হইতে পারো, তোমার নতুন বধূকে বিধবা করতে দেরি করবে না, ছোট বাচ্চাকে এতিম করতে দুনিয়া আলাদা দ্বিধা করবে না। আল্লাহ ওরকম না, আল্লাহ ডেলি তোমাকে 5 বার ডাকে, 5 বার তোমাকে 5 বার ডাকে সম্মানিত করার জন্য। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এরা এই আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বাবা, তোমাকে কে দিতেছে মর্যাদা? কে পারফেক্ট বান্দা বলতেছে? কে ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করতেছে? অথচ 5 বার আল্লাহ ডাকে। কয়বার? 5 বার ডাকে। সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। হাদিসের শব্দ দিতেছি, আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। মালা নিয়ে তোমাকে ডাকে, তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে, পারফেক্ট বান্দা বলার জন্য ডাকে। এইখানেই শেষ না, যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ তুই পবিত্র, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। যা আজ থেকে তোর গুনাহ মাপ, তুইও পবিত্র। যখন আলা বলে, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি আর তোকে মহান বানাবো না, এটা হয় না। এইরকম যদি ডাকের সাড়া দিতে থাকে আর মসজিদে দৌড়াইতে থাকে, একটা দিন আসে এই যুবককে নিয়ে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা,
এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি এক এক প্রকারের আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। আমি হাদিসের শুরু অংশ পড়ি নাই, কেননা কেউ তার জায়গায় নাই। আল্লাহ নিজেই বলছেন সব হারায় গেছে, শিক্ষিত হারায় গেছে, অশিক্ষিত হারায় গেছে। যেটাকে আরবিতে আলেম বলে, আলেমও হারায় গেছে, জাহেলও হারায় গেছে, গরিবও হারায় গেছে। কামিন ফকিরিন আফকারা, কামিন ফকিরিন আফকাদাহুল ফকার, আল্লাহ নিজেই বলতেছে কত গরিবই তো, কত গরিবই তো ফকার, দারিদ্রতা তাকে হারায় দিছে। অথচ জান্নাত তার ঘরে লুটুপুটু খায়। সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন, নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন। ওলামা বসা আছে বড় বড় শাইখুল হাদিস, নবী দোয়া করে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে, গরিব বলে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি, ঠিক না? অথচ তার সাথে নবী কিয়ামতের দিন উঠতে চায়। উনি সাধারণ নবী না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি উঠতে চায়। উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, জমিনে কাউকে জমিন থেকে উপরে উঠেন নাই। বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে, এতটুক দূরত্ব ছিল না, আরো সে বসায় কথা বলছে। যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগের থেকে শুরু করছেন। যেই নবীর প্রচার প্রসার, প্রচার বোঝেন? আপনাদের ইলেকশনে প্রচার হয় না? নবীজির, আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, আল্লাহ 10টা নাম রাখছে। আল্লাহ ডাক দিছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে শব্দ উলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আরবি গ্রামার মতে ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ বলতেছেন। মনে হয় আমাদের নবীজি ওইখানে বসা ছিল, নাইলে ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাহু বলার দরকার ছিল, ইন্নাকা কি করে বললো? ইন্নাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত, সামনে বসা। বুঝা গেল আমাদের নবীজি ওই সময় ওইখানে বসা ছিলেন। 1000 বছর, সৃষ্টির 1000 বছর আগে। লৌহ হয় নাই, কলম হয় নাই, আরশ হয় নাই, কুরসিও হয় নাই, কিচ্ছু হয় না। তার 1000 বছর আগে প্রচার চলতেছে। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার চলতেছে, প্রসার চলতেছে। ওইখানেই শেষ না, এমন কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই। আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে, আল্লাহ সম্মেলন করছেন আরশের নিচে। 2টা সম্মেলন করছেন। একটা আমরা ছিলাম, জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওইখানে সবাই বলছি বালা, কেননা সামনে বসা তো, না বললে তো খবরও আছে, ঠিক না? হ্যাঁ, বলে আসছে বালা, দুনিয়া এসে হারায় গেছে। সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবী আর রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিলেন। আমাদের নবীজি শান ছিলেন। কোরআন এটাই বোঝায়। আল্লাহ নবীদেরকে জমা করে বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল 313 জন, তা আল্লাহ জবাব দিছে রসুল 313 জন বটে, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল করার জন্য আমি ব্যবহার করতে দেই নাই। এটাকে আমি রাইখা দিছি। যেদিন আমার বন্ধু আসছে, বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতেছিল। জানি না বুঝবেন কি বুঝবেন না, তুলনা করতে পারবেন কি পারবেন না। মুসা আলাইহিস সালাম তো কিতাবই ফালায়া দিছে, তাওরাত।
যেটা আল্লাহ নিজের হাতে রাখছেন, রাইখা বলছেন আমাকে উম্মত বানায়া দেন। তা আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, উম্মত বানানো চলবে না, সম্ভব না। আর সম্ভব হবেই বা কোত্থেকে? আল্লাহ তো আগের থেকেই আমাদেরকে উঠায়া উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন। ওয়াজতাবাকুম, কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকেজে রাখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। বলছে সম্ভব না, এরকম একজন না দুইজন না, কিন্তু এক নবী আছে যিনি উম্মত হইতে চান না। উনি বলছে আমি নবীর উম্মত হইতে চাই না, নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি চাই নবীর উম্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেখ। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ রসুল বলছেন দানিয়াল আলাইহিস সালামকে পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য, আমি পাবো না, তোমরা পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা পাইছি ওনাকে, তো আমরা ওনাকে কাফন পরায়া ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিছি। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে, ওই উম্মত কিরকম আর ওই উম্মতের নবী কিরকম? হ্যাঁ, হারায়া যাব, কথা অন্যদিকে চলে যাবে। চলেন মনে যখন উঠছে একটু শুনাই দেই। যার প্রচার প্রসার 1000 বছর আগে থেকে চলতে চলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রচার প্রসার চলতেছিল। আর যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সারা দুনিয়ায় ওই দিন সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, আমেনা বাহির হইতে দেরি, সুগ্রাণ চতুর্দিকে মোহিত হইতে দেরি হইতো না। আমেরা বিধবা ছিল, আমেনা সুগ্রাণ লাগানোর কোনো বৈধতা ছিল না, কিন্তু তার শরীর থেকে সুগ্রাণ ফুটা বাহির হইতো। মক্কার মুখে মুখে চর্চা চলতেছিল, নারী পুরুষ এমনকি বাচ্চাদের মুখে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইল তো পাইল কোথার থেকে? সে বিধবা জানে না, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা। আবার আমাদের মক্কার সুগ্রাণ না, জানি না এই সুগ্রাণ সে কোত্থেকে নিয়ে আসে। আমাদের দুনিয়ার সুগ্রাণের সাথে আর কোনো মিল নাই। কথা এক কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। সে ঘরে ছুটে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধূকে ডাক আর জিজ্ঞাসা কর, বিধবা হয়ে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? তো স্ত্রী বলতেছে আমি ভয়ে ভয়ে তোমাকে বলি নাই। আর দ্বিতীয়, সে তো দুঃখী, তার স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তাকেও জিজ্ঞাসা করি নাই। শুধু সুগ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় পুরা গোসলখানা কে জানি সুগ্রাণের ড্রাম বানায় রাখছে। বলছে ডাইকা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করছে তো জবাব মুখ দিয়া দেয় না, থুতু ফেলছে, ফেলতে দেরি, সুগ্রাণ উপরে উঠতে দেরি করে না, তুফানের মতো। বলছে আম্মা শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। বলছে আম্মা এটা আমার না, এটা পেটেরটার, যার অস্তিত্ব সুগ্রাণ। বলছে আম্মা এইখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা শুধু ঘরের টানা, বাহিরে বাহির হইতে দেরি, বালুর কণা, তরু লতা, গাছপালা যে দেখে সেই সালাম দেয়। প্রথমে ভয় পাইতেছিলাম, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় পাই না, দেখলেই বলে আমেনা সালাম। বলে মা এইখানেই শেষ না, রাত্রে বাহির হলে তারাগুলা ছুটে এসে সালাম দেয়, চাঁদ নিচে নাইমা সালাম দিয়া চলে যায়। মা রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে মাথার উপরে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা এসে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই মহিলা কে? বলে ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসছে। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আসছে, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। 3 জনে জান্নাতের মালা নিয়ে আসছে। আর বলছে পর আমেনা, পর আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, পর মালা। বলে মা এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে মা
রশি দিয়া পানি তুলতে হয় না, যেদিন থেকে পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিটি কলকলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না। আর বলে আমেনা দুজাহানের বাদশাকে কেন নিয়ে আসছিস? বললে তো বাড়িতেই যে ভরা দিতাম। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মদিনার মেয়েরা ছুটে আসতে, মক্কার মেয়েরা ছুটে আসতে দেরি করে না। আমার হাত ধরা বলে বোন যাস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের বর্তনগুলা ভরা নেই, তোকে ভরতেও দিব না, বয়া নিতেও দিব না, আমরা বড়া দিব, বয়া তোর বাড়িতে পৌঁছায় দিব। বলে মা এখানে শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে হইতে থাকে। বলে মা এটা তো সুগ্রাণ, শুধু তোমরা তো সুগ্রাণ জানো, এটা আমার না, পেটের বদৌলত। যেদিন দুনিয়ায় আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন শেফা কাআন্নাল মিসকা ইয়াফুর, মার পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। দুনিয়ায় আসতে দেরি, সমগ্র দুনিয়াকে মোহিত করতে দেরি করেন নাই। গায়ে এক ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মখতুয়া সুররা, মার পেটে জানি নাবি আগে কে কাইটা দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। বাড়ি হইতেছিল, সুঘ্রাণ ছড়াইতেছিল। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই কি বলছিস তুই জানিস, আমি জানি না, তুই কি বলছো সেজদায়? ওইটা আত্মায় তোর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান বলতেছিলেন ওই আলোতে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর বনু হাশেমকে গালি দিতেছিলাম। ওয়াইলুল বনি হাশেম, হাশেমের কি হইল, বনি হাশেমের কি হইল, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখতেছে না, শুধু আমরা দুই মহিলা বসে আছি। বলে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ায় আমি যে কোলে নিছি। নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাযা তিফ, সমগ্র এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, সমগ্র জগৎ দেখুক আমি বন্ধু বানাইছি তো কিরম বানাইছি। পরক্ষণে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি একে চিনি না। ইয়ালামা বিয়ালামা বিসূরাতিহি হাত্তা ইয়ালামাল খালকা বিসূরাতিহি ওয়া ইসমিহি ওয়া নাতিহি, এর রূপ গুণ নাম দেখা যেন সমগ্র সৃষ্টি একে চিনে। তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের, জিনের, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও এই সিনার ভিতরে। আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। বলছে নবী তো 20 জন না, 1,00,312 জন রসুল। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা খানিক পরে কোলে দিয়া দিছেন। ফাতেমা আমেনা বৈশা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন, কোলের ছেলে তো কোলেই চলে আসছে, আর কান্নার কি? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। মনে হয় যেন ওই মুহূর্তে আল্লাহ চলে আসছেন, আর কানে কানে বলছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহর তো সন্তান, আমার তো বন্ধু। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে মাটির, নাইলে প্লাস্টিক, নাইলে এলাস্টিক, নাইলে কাঠের, নাইলে লোহার। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। গড়ছো তাই
আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি তোমাকে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, তোমার মাথার কাছে যখন চলে আসছে খাশিতু আইয়াকা আলাইক, আমি চিৎকার দিয়া ফেলছি ভয়ে যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা বাতিজা, কয়েক ঘন্টার বাচ্চা, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়, তোমার দুই হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে নাচতে মনে হয় যেন ডান্স করতেছিল। চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল যেন আমি না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছে। যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তামেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করছে এইবার কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তখন বাপ আঙ্গুল ধরে খুশিতে হাঁটায় আর হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে গতি বাড়াবে? যখন হাঁটতে শিখে তো বাবা বড় খুশি হয়, কোলে কাঁধে করে এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, বাজারে ছেড়া দেয় এইখানে ছেড়া দেয়। ছেলের হাঁটা দেখে আর খুশি হইতে থাকে, 2 দিন পরে বড় হয়ে যাবে, আমার আঙ্গুল ধরে চলবে। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নিয়ে যাবে? মক্কার বড় বড় 2টা মেলা ওকাজ আর মাজান্না কে নিয়ে যাবে? তো ওই সময় মনে হয় কোরআনের আয়াত বুঝায় যে আল্লাহ চলে আসছে, আবার ওই কথা বলছে আমেনা কাঁদিস না, কাঁদলে আমি ছইতে পারি না। আমেনা আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ সন্তান হইতে পারে, তোর সন্তান হইতে পারে, বন্ধু তো আমার বন্ধু। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না 2 মেলায়। দূরে নিলে নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, খালার বাড়ি দূরে নিয়ে যেত, মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর ফুফার বাড়ি আর কোথায় নিয়ে যেত। এর চেয়ে দূরে তো আব্দুল্লাহ ঘুরাইতে পারতো না। আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। রব সূরা বনি ইসরাইল মনে হয় এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে আমি রব চলে আসছি। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি, বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাইছি আগে, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব ঘুরাইয়া বন্ধুকে দেখাইছি। তারপরে আর কি বাকি ছিল? লৌহ দেখাইছি, কলম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ দেখাইছি, কুরসি দেখাইছি। বাকি ছিলাম আমি, আমার পাশে বসায় আমাকে দেখায়া ফিরত। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। হায় আজকে ডাকে 5 বার যুবক, 5 বার ডাকে আল্লাহ। তোমাকে সম্মানিত করার জন্য ডাকে আল্লাহ 5 বার। আল্লাহ বলে যুবক তুই যদি না থাকতি, আমাদেরকে ডাকে, সবাইকে ডাকে, 5 বার ডেলি আল্লাহ ডাকে। আল্লাহ যদি আল্লাহ হইতো তাহলে মাইনা নিতাম যে 1 গুণের মালিক। 1 গুণের মালিক তো না আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহারুল আখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আত তার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। 99 নামের পদের মালিক তোমাকে ডাকে।
হয় যুবক, নেটের ভিতরে দেখা নেও না 99টা নামের অর্থ কি। বাংলায় পাওয়া যাবে, নেটে সার্চ দিয়া দেখো, একদিন পড়া দেখো। আপনাদেরকেও বলবো পায়ে হাত রেখা পাওয়া যায় এখন 99 নামের অর্থ সহ একটা কাগজে পাওয়া যায়। 30-35 টাকা দাম নেয়, বেশি দাম না, উর্দে 50 টাকা নিবে। একদিন আইনা পড়া দেখেন 5 বেলা আপনাকে কোন আল্লাহ ডাকে। যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার ওইখানে মনে উঠছিল, পদদেশে যখন দাঁড়াইছি এই হাদিস ওইখানে মনে উঠছিল। আজ পর্যন্ত মনের ভিতরে আছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম। তো আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব ওয়া আনা ওয়ারা আল হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে, আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। আমাদের মাধ্যমে কথা বলেন না, পাশে বসে সব পর্দা সরায়া আমাদের সাথে আল্লাহ কথা বলতে চান, পর্দা সরায়া। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, ইদা সাজাদাল আবদ, যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা সব পর্দা আমার আর বান্দার মাঝে। বলে কেন? বলে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফাল ইউসাল্লি, সে যেন নামাজ পড়ে, আর যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে। কিন্তু আফসোস, এই মজমায়ও পাওয়া যাবে বহুত মানুষ কোরআন পড়তে জানে না। যাবে না? না যাবে না? কি যাবে? বহুত যুবক যাবে, কোরআন পড়তে জানে না। তুমি পড়তে জানো না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বহুত মানুষ এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে একটা মোহাব্বতে চুমা দেয় না। এরম লোকও পাওয়া যাবে। না যাবে না? হ্যাঁ, হায় হায়, রাগ হয়েন না, আপনাদের জায়গার নাম জানি, হাওলার মানুষ। উত্তর হাওলার দক্ষিণ হাওলা, হাওলা তো ঠিক না? হ্যাঁ, আবার উত্তর বললে দক্ষিণ আলারা চেতবো, দক্ষিণ বললে উত্তর আলারা চেতবো, হাওলা বলবে কেউই চেতবো না, আপনি গোটা আপনারা লাগাইলেন, ঠিক না? হাওলার মানুষ, আপনি বৎসরে একবার কোরআন শরীফটাকে মহাব্বতে চুমা দিতে পারেন না, ডাক্তারের কাছে কুমিল্লা যায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে পারেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে শেফাও রাখা আছে, শেফা। হ্যাঁ, কোরআনের শেফার দরকার আছে নাকি? হ্যাঁ, কোরআনের নিজের শেফার দরকার আছে? কোরআনের শেফা কেন রাখছে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয়েন না, একজনও নাই। আমি মুরব্বীদেরকে বলতেছি, যুবকদের কথা বাদ দেন, এরা তো যৌবনের জোয়ারে আছে, ঠিক না? বুড়া হবে তারপরে বুঝবে, এখন কিছুই বুঝবে না। আবার আমি ওই দলের লোকরা মনে করো না, তোমরা আমার পক্ষে লাভ দিলে আমি মনে করবো তোমরা সব আমার, এটা আমি ভালো মতে জানি, তোমরা একজনও আমার না। কেননা বিপদে পড়তে দেরি, তোমরা যার মতে যে বাইগা যেতে দেরি করবে না, এটা আমি তোমার করে চিনি। অন্য কেউ খুশি হলে হইতে পারে, আমি খুশি হই না, আমি তো পাবলিক অন্যটা। কেননা বেশিরভাগই আমার এটা বিদেশি সাফ লাগানো, বুঝছো? এই জন্য আমি বেশি বুঝি। আমি তোমাকে চিৎকারে ফিৎকারে পছন্দ করি না, এই জন্য আমার ওয়াজও ঠান্ডা, ঠিক না? হ্যাঁ, যেইভাবে তোমরা উঠা শুরু করছিল না, আমি তো মনে করছিলাম যে আমিও উঠে গেলে ভালো হয় তোমাদের সাথে, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝেইতেছিলাম কোত্থেকে যদি হারায় গেছি, কি জানি বলতেছিলাম, কোরআন শরীফ সিরিয়াল দিতে পারে, বৎসরে একবারও এরকম নাই মোহাব্বতে কোরআনটাকে চুমা দিতে পারে। এইখানে লোক পাওয়া যাবে বৎসরে একবার, পায়ে পড়ি, আপনারা পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, ডেলি একবার হলো নেন, একটা চুমা দেন মোহাব্বতের সাথে। আল্লাহর কালাম, যেটাকে মোহাব্বত করবে, শুধু মোহাব্বত, কোরআন তাকে জান্নাতে নেওয়া ছাড়া ছাড়বে না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে জানাজা পড়তে বলা হয়েছিল স্বপ্নে, জিজ্ঞাসা করছে আমাকে কেন বলা হলো? সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না, চিনে তো শাইখুল হাদিস সাহেব চিনে, আপনারা চিনেন না।
যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 4 পিরানি সিলসিলা যার উপরে যায় এক হয়ে যায়। সুফিয়ানে সৌরির থেকে নিচে এসে 4 গ্রুপ হয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সব এক জায়গায় হয়ে যায় সুফিয়ানে সৌরির পরে। ওইখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সুফিয়ানে সৌরিকে স্বপ্নে দেখাইছে জানাজা পড়ে আসো, ভাবতে ভাবতে গেছে, যা বলছে এরকম কত বড় কেমন বড় বুজুর্গ আমাকে হুকুম দিতেছে জানাজা পড়ার জন্য। যে জিজ্ঞেস করছে লোকটা কিরকম তোমাদের? সাধারণ সাধারণ, কোনো বেশি আমল টামল ছিল না, সাধারণ মানুষ ছিল। সুফিয়ানে সৌরির মাথা উড়া গেছে, কি বলে সাধারণ মানুষ? আমাকে তো স্বপ্নে বলা হয়েছে জানাজার নামাজ পড়াও। বাড়িতে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি আমল ছিল, বেশি কিছু ছিল না, সাধারণ মানুষই ছিল। বলছে ভালো মতে বলো কি আমল ছিল? সাধারণ আমল ছিল, শুধু আমল একটা ছিল, কোরআন পড়তে জানতো না। সকালে একবার নিত, বিকালে একবার নিত, আর চুমা খাইতো, আর চোখের পানি ছাড়তো, আর বলতো কালাম রব্বি, রবের কালাম আমি পড়তে জানি না। সুফিয়ান ওইখান থেকে চিৎকার দিছে, হা হু ওয়াল্লাহি হাদা, বলতেছে আল্লাহর কসম এইটাই তাকে এই মর্যাদায় পৌঁছাইছে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারেন, ঠিক না? রাগ হয়ে যাবেন। কোরআনটা বুকে চাইপা নিয়ে বলতে পারেন না মালিক এটার ভিতরে শেফা আছে। কোরআনের শেফার কোনো প্রয়োজন নাই, আমি তোর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার শেফার প্রয়োজন ভিতরেরটা আমার ভিতরে ঢুকায়া দে। ঢুকতে দেরি, শেফা হইতে দেরি হবে না। যুবক রাগ হয় না, পায়ে তোমাদের হাত রাখি। আল্লাহ ডেলি 5 বার ডাকে পর্দা সরানোর জন্য। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিছে, আল্লাহর সাথে কথা বলতে মনে চায় নামাজ পড়ো। চাও আল্লাহ কথা বলুক, তাহলে কোরআন পড়ো। কোরআন, কোরআন কালামুল্লাহ। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিয়েছেন, কালাম দেন না, আমাদেরকে কালাম উঠায় দিয়ে দিয়েছেন। এটা কিতাব না, এটা কালাম। জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না মেরে দোস্ত। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। চলেন শেষ কথা শোনা দেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব নুসখা আরবি হইতে হবে, তাইলে পাওয়া যাবে। উর্দু বাংলায় আছে কিনা আমি জানি না। গুনিয়াতুত তালিবিন যদি কারো কাছে আরবি থাকে, ওটার ভিতরে লেখা আছে শুকর সকালবেলা উঠা, ঘুমের থেকে উঠা আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, আল্লাহ প্রশংসা তোর, তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছিস, তারপরে তোর প্রশংসা। তারপরে সে অনুরোধ করে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আব্দুল কাদের জিলানী মনে হয় জিজ্ঞাসা করছে শুকরকে, কেন তুই এই কথা বলিস? তো আব্দুল কাদের শুকর নিজে বলে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই। আল্লাহ 5 বার ডাকে, তারপরও আসে না। যুবক, তোমাকে আল্লাহ মানুষ বানাইছে, নবীর উম্মত বানাইছে, ওই নবীর উম্মত বানাইছে, ওই নবীর উম্মত। যেই নবী, একটু আমি ঝলক দিলাম, শানে মোহাম্মদ যদি হইতো, তাফসির কোরআন যদি না হইয়া শানে মোহাম্মদ যদি, শানে রসুল যদি হইতো, বা সিরতে রসুল যদি হইতো, তাহলে আমি তোমাদেরকে শুনাইতাম রসুল কি করছে। এ তো তফসিরে কোরআন। বাংলাদেশে কোনো ওয়াজ, হয়তো ওয়াজ মাহফিল, নাইলে তফসিরুল কোরআন। বাংলাদেশে কোথাও পাই না যে শানে রেসালত, রসুলের শান, রসুলের সিরত, এর ব্যানারে কোনো ওয়াজ হয় 2, 4, 5টা। আর সাহাবাদের নামে তো একটাও হয় না। শানে সাহাবা কোনো ওয়াজ পাই না এস পর্যন্ত। জানি না উনি পাইছে কিনা, আমি পাই না এস পর্যন্ত। শানে সাহাবা, সাহাবা তো চিনি না আমরা, যে সাহাবারা আমাদেরকে কি দিয়া গেছেন, কি করে গেছেন আমাদের জন্য। রসুলই জানি না, অথচ যেই রসুল আরো সে যায় আমাদেরকে ভুলেন নাই। হায় হায় হায়, যে কিয়ামতের মাঠে ভুলবেন না, যে কবর থেকে আমাদের জন্য কানতে কানতে উঠবেন।
আমি রেওয়ায়ত দিতে পারি, শব্দ শুনায় দিতে পারি। জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল আলাইহিস সালাম পর মাইরা বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আসছি। উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত রিসিপশনে আসে নাই কেন? আপনি একা আসছেন কেন? আমার উম্মত কোথায়? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে, না পুলসিরাত পার হয়েই চলে গেছে? আমার উম্মত কোথায়? যে রবি কবর থেকে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, যে মাকামে মাহমুদে যায় চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন বসবেন না? বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, ছুটবে কে? যে কিয়ামতের বাদশাহ, আল্লাহ নিজে বলছে আলা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ আপনি। আল্লাহর রসুল বলতেছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। যার সেজদা ব্যতীত সারা দুনিয়ার মানুষ করতে থাকবে, নবী রসুলদের কাছে যাইতে থাকবে, সবাই এক জবাব দিবে, আমরা কেউ এটার মালিক না, কেউ এটার অধিকার না। আনা লাস্তু বি আহাল, আমি সুপারিশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে, যাও যাও, আমাদের কাছে ঘুরা সময় নষ্ট করে লাভ নাই, আমরা কেউ তোমাদেরকে কিয়ামতের এই কঠিন ভয়াবহতার থেকে বাঁচাইতে পারবো না। আমরা নিজেরাই তো নাফসি নাফসি বলতেছি। দৃশ্য দেখেন না, আল্লাহ রসুল বলছে কান্নি আন্দুরু মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ, বুখারীর রিওয়ায়াতও আছে, আল্লাহ রসুল বলছে আমি জানি না মুসা আলাইহিস সালাম আগে উঠছে না আমি আগে উঠছি, আমি যা দেখবো সে আরশের খুঁটি ধরে পড়ে আছে। আম্মা জানকে বলছে কান্নি আনজুরু মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি, মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিন, যেদিন জিবরিলের মতো মানুষ মাটিতে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে, ওনার কাছে যাও, উনি মালিক, উনি বাদশাহ। মালিক না, উনি বাদশাহ। আসবে তো আল্লাহ রসুল বলবে আমি এটার অধিকার রাখি, সেজদায় পড়বে, আমি বলি এবারত বলতে যেন চায়, সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি হবে না, ইরফা রাসাকিয়া হাবিবি, বন্ধু মাথা উঠান, আমি অপেক্ষায় ছিলাম, আপনি চাইবেন কবে, আমি আসমু কবে। চায়া ফেলছেন, আমি নামতেছি, মাথা উঠায় দেখেন না আমি আসতেছি। ওই রসুল কিয়ামতের মাঠে বসবে না, মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ বলবে কেন? বলছে 3 জায়গায় দৌড়াবে কে? হাউজে কাউসারে পানি। ওই দিন কেমন হবে যুবক? যেদিন আল্লাহ রসুলের হাতে পেয়ালা থাকবে আর তোমার ঠোঁট হবে, আর আল্লাহ রসুল নাম নিয়ে বলবে ইশরাব ইয়া শাবাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা বইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠায়া দিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারে দাঁড়াবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে দাঁড়াবেন, উনি ভৈরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিবেন, উনি উম্মতকে ঠোঁটে লাগায়া পান করায় দিবেন। কেমন হবে ওই দৃশ্য? ওইখান থেকে ছুটবেন মিজানের ওইখানে, পাল্লা যদি সামনে না ঢুকে তো আল্লাহ রসুল ওইখানে যারা হাত তুলা বলবেন আমা কুলতা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও মালিক আপনি কি বলেন না আমাকে রাজি কইরা ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? কেননা দুনিয়ায় থাকতেই তো বইলা গেছেন আল্লাহকে সাক্ষী রেখা, জিবরিলকে সাক্ষী রেখা বইলা গেছেন লাল আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওইখানে দোয়া কইরা সামনে ঝুঁকায় দিবে, আবার মিজানের পাল্লা পুলসিরাতে দৌড়াবে, যে ফাইসা যাবে দুরুদের গাঁটটি দিয়া তাকে পার করায় দিবে। ওই নবী যে কিয়ামতের মাঠে দৌড়াবে, আল্লাহকে বলবে হিসাব কিতাব আমাকে নিতে দেন। আল্লাহ বলবে কেন?
সমস্ত উম্মত চাইনা ফেললে আমি লজ্জিত হব না? আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। সবাই সামনে নিলে সবাই আমার উম্মতের ভুল ত্রুটি চেনা ফেলবে। তা আল্লাহ হাসবে আর বলবে তাহলে কি করব? আমাকে নিতে দেন। তা আল্লাহ প্রশ্ন করবে, বন্ধু মানলাম আপনাকে নিতে দিলাম, যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন আপনি কি লজ্জা পাবেন না? বলে অবশ্যই পাবো। বলে তাইলেও তো ডিডের খেলাফ হয়ে যাবে। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না, তাই নিজে দেখেও যদি লজ্জিত হন তাইলেও তো আমি যা ওয়াদা করছি এটা খেলাফ হয়ে যাবে, ওয়াদা পূরণ হবে না। বিদায় ও বন্ধু, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, আপনাকেও জানতে দিব না। হয় যুবক, ওই নবীর উসিলায় এই উম্মত দুযোগে যাবে। হাত কড়ি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না, গলায় ছিকল থাকবে না। মালিক জিজ্ঞাসা করবে কেমন আসাবি? জবাব আল্লাহ দিবে। আমি শর্ট করতেছি রেওয়ায়েত, আল্লাহ দিবে। আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত, হাত কড়ি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত কড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও আমার ঘরের দিকে হাইটা নামাজের জন্য গেছে ওর পায়ে বেড়ি লাগে না। গলায় ছিকল নাই কেন? চেহারা চকচকে কেন? কলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, আর গলায় কোনোদিন বেড়ি লাগে না। তিন জায়গায় আগুন লাগাবে না, হাত আর চেহারা আর পাও, বাকি জায়গায় লাগা দাও। মালিক আগুনকে বলবে ধর, আগুন আসবে। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায়া দিবে, আমরা কলেমা পড়তে থাকবো, জোরে জোরে আগুন ভাইগা যাবে। একবার দুইবার তিনবার হবে, মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে। আল্লাহ আগুনের জবান খুলে দিবে। আগুন বলবে লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তুমি ধরো। ফামাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায় দিবে, আযাব ঘুমের ভিতরে হয়ে যাবে। ইমাম কুরতুবী তার কিতাবে লেখছে, যেদিন আমি এই হাদিস পড়ছি ওই দিন আমার দুনিয়ার ভিতরে সবচেয়ে খুশির দিন ছিল। যে এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে হবে, আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হয় হয় আজকে ওই উম্মত জানে না নবীকে। এই জন্য কথা শেষ, যদি বুঝে আইসা থাকে মুসলমান সদ ইচ্ছায় আল্লাহ বানাইছেন, মানুষ সদ ইচ্ছায় আল্লাহ বানাইছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন, সদ ইচ্ছায় বানাইছেন। আল্লাহ ছোট্ট একটা জীবন দিয়েছেন 60-70 বৎসরের, যে নবীর গোলামি করতে করতে দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর ওয়াদা আছে, কেন আল্লাহর ওয়াদা আছে আমার নবীর গোলাম হয়ে যাও। হয় কথা সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহর ওয়াদা আমার নবীর গোলাম হও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলাম হইতে দেরি, আমি গোলামির মালা তোমাদের গলায় পড়াইতে দেরি করব। আর নবীর গোলামের ভিতরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। এই জন্য আইসতে দেরি, সেজদা করতে দেরি করেন না, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালা আসসালা। যুবক কমসে কম আজকের থেকে এতটুক করো যে আর নিজেকে হতবাগা বানাবো না, আর নিজেকে হতবাগা বানাবো না, আর নিজেকে নিমক হারাম বানাবো না, আর নিজেকে অকৃতজ্ঞ বানাবো না, আর নিজেকে কপাল পোড়া বানাবো না। এটা আমার শব্দ না, দেখা নাও তুমি কিতাব উঠায়া। ইমাম গাজালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা, ওনার কথাও না। শুকর বলে আল্লাহকে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর জন্য প্রথম দৃষ্টিটা না পড়ে। তোমাদের পায়ে হাত রেখা বলি, এইখানে যারা যুবক বসা আসো, আজকে ওয়াদা করো যে কালকের থেকে আমি নামাজ ছেড়া, নিজেকে আর হতবাগা কপাল পড়া, আর আমি নিমক হারামের খাতায় আর উঠাবো না। পাক্কা ওয়াদা? বিলকুল। নামাও নামাও, কালকের থেকে ফোন করলে তো পাওয়া যাবে যে এই এলাকার যুবক আর নামাজ ছাড়তেছে না, ঠিক না? হয় হয় আল্লাহ ডাকে বাজার বন্ধ হয় না, আল্লাহ ডাকে দোকান বন্ধ হয় না, আল্লাহ ডাকে হাট বন্ধ হয় না, অফিস বন্ধ হয় না, আদালত বন্ধ হয় না। আল্লাহ ডাকে 5 বার ডাকে। হয় দুনিয়ার মানুষ কয়েকবার ডাকার পরে না আসলে যদি অপরাধ হয়, জেল জরিমানাও যদি হয়, তাহলে আল্লাহ ডাকে আল্লাহ। তারপরও আমাদেরকে পালতেছে, নবীর সুবাদে পালতেছে, নাইলে পালতেন না। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে পালতেছে। এই জন্য চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই। বিদায়, কথা আমার শেষ। প্রথমেই এলোমেলো হয়ে গেছে।
হযরত মাওলানার সাথে ওয়াদা করছি, আমাদের বড় মুহিব্বিন বড় ভাই, এই জন্য চলে আসছি। কিন্তু প্রথম পরিস্থিতি দেখেই আমি ভাবতে পারি না যে এটা ফেনুয়ার পরিস্থিতি এরকম হবে। বিদা আমার যেখানে যা ছিল সব উড়া গেছে। আমি এলোমেলো কিছু আপনাদেরকে শোনায়া দিলাম, কারণ আপনাদের প্রথম পরিস্থিতি দেখার ফেনুয়ার ঐতিহ্য শুনে আমি দুইটা মিলাইতে পারি না। আমার ব্রেনটা বড় সেন্সিটিভ। বিদায় আমি এতক্ষণ বসে আছি, কেমনে বসে আছি, হয়তো বড় বাড়ি বা ফেনুয়ার হরজতের তাওয়াজ্জু আছে এই জন্য বসে আছি, নইলে আপনাদের প্রথম অবস্থা দেখা আমি কোনো মতে ফেনুয়ার আপনাদের সাথে মিলাইতে পারি না, কসম খোদার। বিদায় যা বললাম আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া বান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলাল লিমা ইউরিদ। আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউযাব ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই বৃষ্টি বাদলের ভিতরে আল্লাহ বিশাল এক মজমা বসা আছে। আল্লাহ সত্য তোমার মহব্বতে আসছে। আমি তো বলেই বেড়াই সারা দুনিয়াতে কোনো এরকম পরিবেশ নাই। আল্লাহ যেই পরিবেশ বাংলাদেশে তুমি দিছো, যাদেরকে তুমি আশেক বানাইছো, দুনিয়ায় কোথাও পাইনি আশারের পরে কেউ বসতে চায়। বাংলাদেশে আল্লাহ সারা রাত্র বসা থাকে, তোমার আর তোমার রসুলের মহব্বতে বসা থাকে। বিদায় আজকে আশা করব এইখান থেকে কেউ খালি হাতে যাবে না। দূর দূর বসা যারা হাত তুলে আছে এরাও হয়তো খালি হাতে যাবে না, কেননা তোমার হাবিবই তো বলছে হুম জালিসুল্লাহ ইয়াশকা জুলাসাউহুম, এদের সাথে যে নিজেকে সংযুক্ত করে তাদেরকে বঞ্চিত করা হয় না। চাই মা বোনরা ঘরে বসে হাত তোলুক, চাই কেউ দোকানে বসে হাত তোলুক, কিন্তু আজকে যেন কেউ বঞ্চিত না হয়। এইখান থেকে বঞ্চিত হলে আর কোথাও পাওয়া যাবে না, কেননা এই মজমা তো ফেরেশতা দ্বারা বষ্টিত, এই মজমা তো রহমত দ্বারা ঢাকা, এই মজমা তো সাকিনা নাজেল হইতে থাকে, এই মজমা নিয়ে তো আপনি আলোচনা করতে থাকেন। আর এখন তো রাত্র 11টা বাজতে চলছে। মালিক এটাই তো সত্য, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আপনি প্রথম আকাশে চলে আসছেন। দুনিয়াওয়ালারা তো আসামিকে তালাশ করে ফিরে, কিভাবে কাঠগোড়ায় দাঁড় করানো যায়, কিভাবে বেড়ি পড়ানো যায়, কিভাবে হাতকড়ি পড়ানো যায়, কিভাবে জেলের ভিতরে ঢুকানো যায়, কিভাবে রিমান্ডে নেওয়া যায়। ও মালিক আপনিই তো আল্লাহ, যে প্রথম রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন, সমস্ত মুজরিমকে ডাকতে থাকেন, আসামিকে ডাকতে থাকেন, গুনাহগারদেরকে ডাকতে থাকেন, আসো আমি মাফ করার জন্য আসছি। মাফ কে চাবে, আমি মাফ কখন করব? আয় আল্লাহ, বিদায় আজকে আমরা এখান থেকে খালি হাতে উঠতে চাই না। আর এটা তো ওই মজলিস যেটার পরিসমাপ্তি যখন ঘোষণা করা হবে, ফেরেশতাই নাকি ঘোষণা করবে ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিবে। আল্লাহ বিদায় আমরা এখান থেকে খালি যাইতে চাই না। আর এই কথাও ধারণা রাখতে পারি না যে আমাদের গুনাহ মাফ হবে না। আমরা বিশ্বাস করি আমাদের গুনাহ একটু পরেই মাফ হয়ে যাবে, আর কোনো গুনাহ আমাদের আমলনামায় থাকবে না, কেননা গুনাহ তো আপনার কোনো ক্ষতি করে না। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানফা, বান্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না আর যার কোনো লাভও হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যে সত্তার কোনো কমে না। তাইলে দেখো আমরা কোথায় বসে হাত তুলে বসে আছি। ও আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনিই তো বলছেন আপনি গফুরুর রহিম। এর চেয়ে বড় কথা আপনার নিজেরই ইদা তায়াক্কানতা বিল বাওয়ার, আল্লাহ আমলের দিকে দেখলে দুনিয়াতে কিচ্ছু টুকায়া পাই না, কোনো আমল জীবনে নাই। আল্লাহ আমলের দিকে তাকাইলে জাহান্নামই চোখে আসে, জান্নাত চোখে আসে না। ও মালিক আপনি নিজেই তো বলছেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুব ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। তাইলে আশা করতে পারি গুনাহ আর থাকবে না। কিন্তু একটা দরখাস্ত অবশ্যই করব, মালিক মউত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে, মউত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে, মউত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে।
আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলের আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, বিশেষ করে এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, নারীদেরকে কবুল করেন, মদিনার যুবকদের মতো এদেরকে বানায় দেন। আল্লাহ রসুল মদিনার যুবকদেরকে বসায়া বলছেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন, এদেরকে দিয়ে দিনে মুহাম্মদীকে সাহায্য করেন। আল্লাহ এদেরকে নবীর গোলাম বানায় দেন, এদের মেধা নবীর জন্য, এদের বিদ্যা নবীর জন্য, এদের বুদ্ধি নবীর জন্য, এদের সমস্ত যোগ্যতা নবীর জন্য লাগায় দেন, এদের অ্যান্ড্রয়েড সেট লাগায় দেন, এদের ভাইবার লাগায় দেন, এদের হোয়াটসঅ্যাপ লাগায় দেন, এদের ইমো লাগায় দেন, এদের নেট লাগায় দেন, এরা যেন নবীর আদর্শ শিখে আর মানুষকে শিখায়, সব কিছু নবীর জন্য লাগায় দেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ মুসলমানকে দিয়েন না, ব্যয়বহুল রোগ মুসলমানকে দিয়েন না, বিশেষ করে আয় আল্লাহ করুণায় আমাদেরকে আক্রান্ত করেন না, করুণার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন। আমরা নতুন কোনো ঢেউ দেখতে চাই না, না নতুন প্রকারের ঢেউ না পুরান প্রকারের ঢেউ, আমরা কোনো ঢেউ এই দেশে দেখতে চাই না। এই দেশকে তুমি মুক্ত করবে না তো কোন দেশকে মুক্ত করবে? যেই দেশের মানুষ তোমার জন্য এত পাগল, তোমার রসুলের জন্য এত পাগল, এত মসজিদ তো কোনো দেশে নাই, এত মাদ্রাসা কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেফজোখানা কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, হাফেজ কোনো দেশে নাই, কারি কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা কোনো দেশে নাই। আয় আল্লাহ লজ্জাপতির মতো তোমার গয়ে নিজেকে গুটায় নিছে এরকম যুবক দুনিয়ার কোনো দেশে নাই, এরকম পর্দা নিশিন দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই। আয় আল্লাহ ওই দেশকে মুক্ত করবে না তো করবে কোন দেশকে? আয় আল্লাহ তাকায় দেখো না, মালিক 11টার উপরে বাঁচতে চলছে, তারপরও চাতকের মতো তাকায় তোমার রসুলের কথা শুনতেছিল, এখন ভিক্ষুকের মতো হাত উঠায়া বসা আছে। হায় আল্লাহ তুমি এদেরকে খালি ফেরত দিবে তো ফেরত দিবে কি করে? আল্লাহ আমরা জিতা গেলে তো তোমার ক্লাব হবে, তোমার মাহবুব হাসবে, আমরা হায়রা গেলে তোমার কি ক্ষতি হবে? আল্লাহ তোমার মাহবুব নারাজ হবে, তোমার মাহবুব লজ্জা পাবে, শয়তান হাসবে। হায় আল্লাহ তুমি কাকে জিতাবে কাকে হারাবে? তুমি কি তোমার মাহবুবকে জিতাবে না? বিদায় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমাদেরকে কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় শুধু এই কবরে যারা শুয়ে আছে, তাদের এদিকের কবরে যারা শুয়ে আছে, এই এলাকার কবরে যারা শুয়ে আছে তারা না, থানার কবরে যারা শুয়ে আছে তারা না, জেলা বা বিভাগ বা দেশ না, সারা দুনিয়ার কবরস্থানে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ কিছু লোক কবরে চলে গেছে, আল্লাহ এই দোয়াই করতে পারি তার কবর আরো নূর দিয়া ভরা দেন, আরো মাকাম বাড়ায় দেন। আল্লাহ তোমার কিছু বান্দা আছে আমাদের ময় মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ নাম তুমি সবার জানো, এতজনের নাম নিতে গেলে সময় কুলাবে না। আয় আল্লাহ তাদের কবরকে যতটুকু নূর দিয়া ভরা দিছো আরো ভরা দাও, এদেরকে ফেরদাউসুল আলার ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ কিয়ামতের দিন এদেরকে আমাদের সুপারিশই বানায় দেন। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার জন্য ফেনুয়ার হজরতকে আপনি এলাকার সুপারিশকারী বানায় দেন। আয় আল্লাহ রসুলায় পুরা ফেনুয়া কেন, পুরা লাকসাম থানাকে, নাঙ্গলকোট থানা নতুন হয়েছে, আগে তো ছিল না, লাকসামের অন্তর্ভুক্তই ছিল। আয় আল্লাহ পুরা এলাকার মানুষকে এই হজরতের উসিলায় আয় আল্লাহ ওনাকে পুরা এলাকার মানুষের সুপারিশই বানায় দেন। আয় আল্লাহ তাকে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আয় আল্লাহ আমাদের যারা মুরব্বী বেঁচে আছে তাদের হায়াতের ভিতরে বরকত নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। রিজিকের পেরেশানিতে আছে তো হালাল রিজিকের বন্দোবস্ত করা দেন। করজে ডুবা আছে তো আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা বানায় দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো আয় আল্লাহ
জলদ আজ জলদ খালাসি নসিব করেন। মেয়েদেরকে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন। সন্তান নিয়ে পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, আমরা আসি আর না আসি, কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম আর দায়েম রাখেন। এটাকে পুরো এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া